আজ 31শে মে 2025। আমাদের এবারের গন্তব্য হলো দার্জিলিং, কালিম্পং আর ডুয়ার্স। আমরা ডুয়ার্সে 2 রাত থাকবো, তারপর কালিম্পং যাব এবং তারপরে আমরা টয় ট্রেনে যাব হলো দার্জিলিং। চলুন এবার আমাদের যাত্রাপথে কিভাবে গেলাম তা জানাই। প্রথমে আমাদের শিয়ালদা থেকে ট্রেন 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে আমরা নিউমাল জংশন যাব। সেখান থেকে আমরা ডুয়ার্স ভিজিট করব। ভিজিট করার পর আমরা রওনা দেব কালিম্পংয়ের উদ্দেশ্যে। এবার কালিম্পংয়ে আমরা কি কি দেখব, কি কি খাবো, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন তাহলে দেখি। আজ আমরা কালিম্পংয়ের দিকে রওনা দেব। কালিম্পংয়ে যেতে যেতে আপনারা অনেকগুলো সাইট সিন ভিজিট করে নেবেন। এই সাইট সিনের মধ্যে পড়বে আপনার পাইন ফরেস্ট এবং লাভা মনেস্ট্রি, ও আপনার পড়বে হলো লাভা বাজার, আর পড়বে রামচকি। এই সমস্ত জায়গাগুলো আপনারা দাঁড় করিয়ে অবশ্যই আপনারা দর্শন করে নেবেন। আমরা এখন চলে এসেছি রামচকিতে, যেখানে আপনার একটি হনুমানের মূর্তি আপনারা দেখতে পাবেন এবং অনেকটাই সিঁড়ি দিয়ে পাহাড়ের উপর উঠতে হবে এবং পাহাড়ের উপর ওঠার পর আপনারা অপরূপ সৌন্দর্য নদী এবং হনুমানের একটি ছোট্ট মন্দির দেখতে পাবেন। আমরা সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে উপরে উঠেছিলাম এবং ড্রাইভার দাদাকে একটু হোল্ড করতে বলেছিলাম যে হনুমানের দর্শন করেই আমাদের যাত্রাপত্রা শুরু করি। এবার আপনাদের কালিম্পং আসার কিছু সহজ উপায় আমি বলে দিচ্ছি। সেটা হলো আপনারা কলকাতা থেকে যে কোনো ট্রেন ধরে আপনারা শিলিগুড়ি বা এনজেপি স্টেশন চলে আসুন। ওখান থেকে শেয়ার গাড়ি বা যে কোনো বাসে আপনারা কালিম্পং চলে আসতে পারবেন। এই কালিম্পংয়ে আপনারা আসতে আপনাদের যে ভাড়া লাগবে সেই ভাড়া হলো শেয়ার গাড়িতে 250 থেকে 300 টাকা এবং বাসে 125 টাকার মতো। যদিও আমরা নিজস্ব গাড়ি আগে থেকেই ডুয়ার্স থেকে যেহেতু আমরা যাত্রা করেছিলাম, আগে থেকেই আমাদের সম্পূর্ণ প্যাকেজের গাড়িটা আমরা আগেই বুক করে রেখেছিলাম, তাই আমাদের কোনো সমস্যা হয়নি এবং আপনারা চাইলে শেয়ার গাড়িতেও এখানে পৌঁছে যেতে পারেন। আমরা এখন লাভা এসেছি, লাভা মনেস্ট্রি দেখবো এবং লাভার সাইট সিন ঘুরে দেখবো। আমাদের বেলা বাজে এখন 12:30। আমাদের বাচ্চারা খুব প্রবলেম হওয়ার জন্য আমরা একটু লেট করে গাড়িটা একটু স্লো চালানো হয়েছে। এই যে হলো লাভা টেম্পেল। চলুন লাভা টেম্পেলটা ঘুরে দেখবো আমরা। না না এখন লাভার দিকে এগিয়ে যাচ্ছি, লাভা মনেস্ট্রি দেখবো। আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। কালিম্পং আসলে আপনারা কোথায় কোথায় থাকতে পারেন। আপনারা থাকবেন পাবাং, রামধুরা, চারখোড়া, এই সমস্ত জায়গায় গ্রামগুলোতে আপনারা থাকতে পারেন। এখানে আপনার অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আর ড্রাইভারদাকে যদি বলে দেন যে এই সমস্ত জায়গার সাইট সিনগুলোকে একটু সুন্দরভাবে ঘুরিয়ে দিতে, অবশ্যই আপনাকে সাহায্য করবে। এখানকার মানুষ এবং সমস্ত লোকজন সব খুব ভালো মানুষ হয়। এখানে একটাই আপনার সমস্যা, আপনারা কিছু দোকানপাট খুঁজে পাবেন না, আপনাদের রিসর্টেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিতে হবে।
শীতে আসলে আপনারা কিছু ফুলের বাহার দেখতে পাবেন। শীতকালে আসলে হয়তো অনেক বেশি দেখতে পাবেন, আর বা এমনি সময় আপনারা ফুল পাবেন এখানে। খুব অপরূপ সুন্দর জায়গাটা। ক্যামেরায় অত ভালো আসছে না, কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আপনারা অবশ্যই ঘুরে যাবেন এখানটা। এ মানে এত মনেস্ট্রি দেখেছি, কিন্তু এর মতন সুন্দর আর নেই আমার মনে হলো। জানি না, হতে পারে, হয়তো থাকতেও পারে। এখানে ফুলের বাহার খুব সুন্দর। আমরা এখন এসেছি লাভা মার্কেটে। এখানে একটা লোকাল মার্কেট, যেখানে হাটের মতন বসে, একমাত্র মঙ্গলবারই বসে। আমরা এই হাটে এসেছি। इसमें लावा कहाँ है? নমস্কার বন্ধুরা, আজকে আমাদের কালিম্পংয়ের প্রথম দিন। আমরা সাইট সিন করতে করতে ডুয়ার্স ছেড়ে আমরা কালিম্পংয়ে রওনা দিয়েছি। আসার সময় আমরা অনেকগুলো জিনিস দেখে নিয়েছি, প্লেস দেখেছি। এখন আমরা রামধুরা এসে একটা রিসর্ট নিয়েছি। এখানটা আমি পছন্দ করে নিয়েছিলাম। ফোন নাম্বার আপনার এখানে দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা পেয়ে যাবেন। খুব অপরূপ সুন্দর, এবং আমি যতবারই এসেছি এখানে ততবারই এই রুমগুলোই নিয়েছি, মানে এনাদের রুমটাই নিয়েছি। খুব ভালো রুম। আপনাকে পরিবেশটা আগে দেখাই। পরিবেশটা অপরূপ সুন্দর, সাজানো সুন্দর পরিবেশের মধ্যে এইগুলো রয়েছে রিসর্টগুলো। খুব সুন্দর, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। ফুলের বাগান এবং অন্যান্য কিছু সব কিছু এখানে ফেসিলিটি বেশি পাবেন। আর সবচেয়ে বড় জিনিস, এখানটা সাজানো, প্রচণ্ড সাজানো। চলুন দেখি এবার রিসর্টটা দেখাই আপনাদের। এই হলো আমার রিসর্ট, খুব সুন্দর রিসর্টটা। চলুন ভিতরটা আমি এবার দেখাই। এই হলো রিসর্ট, পুরো রিসর্টটা আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই হলো আমাদের রুমগুলো। খুব সুন্দর। আমার মেয়ে একটু ক্লান্ত হয়ে গেছে বলে ঘুমিয়ে পড়েছে। একটু আয়, একটু আয়, এদিকে আয় একটু। আর এখান থেকে হলো ভিউটা অপরূপ সুন্দর। আমাদের ভিউটা দেখাচ্ছি। রামধুরা আসলে আপনারা এখানেই থাকতে পারেন, খুব সুন্দর।
শুভ ঠিক আছে আসো দেখতে পাচ্ছি না নিচের দিকে ছেড়ে দাও বাবা আপনারা আসলে এখানে অবশ্যই থাকবেন। অপরূপ সুন্দর জায়গাটা, খুব সুন্দর। সবাই ফটো তুলতে ব্যস্ত। হ্যালো জায়গা। আজ আমাদের কালিম্পংয়ের দ্বিতীয় দিন। আমরা আজকে আমাদের নিজস্ব গাড়ি করে আমরা কালিম্পংয়ের সাইট সিন ঘুরতে বেরোবো। এই সাইট সিনে আমরা ফার্স্টেই যাব ইচ্ছেগাঁও। এই গ্রামটা আমার আগেরবারও কালিম্পংয়ে এসে দেখার ইচ্ছা ছিল, কারণ কোনো কারণবশত আমি সেটা পূর্ণ করতে পারিনি। তাই এবার ইচ্ছেগাঁওয়ের সবচেয়ে উঁচু শেষ বাড়িটা আমি অবশ্যই দেখে যাব। চলুন তাহলে ইচ্ছেগাঁও। আপনারা চাইলে এই ইচ্ছেগাঁওয়ে প্রচুর হোমস্টে আছে, যেখানে আপনারা থাকতে পারেন। মাত্র 1000 থেকে 1200 টাকার বিনিময়ে আপনারা এখানে রাত্রি যাপন করতে পারেন। চলুন তাহলে দেখতে থাকি ইচ্ছেগাঁওয়ের সমস্ত ভিউগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবার আমরা উপরে উঠে দেখবো। চলুন দেখি। গ্রামের পর থেকে হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পাবেন সুন্দর ফুল এবং চাষাবাদ, যেটা পাহাড়ি গ্রামের চাষাবাদগুলো সেগুলোই দেখতে পাবেন। ভুট্টা চাষ হয়েছে। হোমস্টেটা ভিজিট করা যেত, চাষাবাদ কিভাবে হয়। হ্যাঁ বাবা, ঘাম ছুটে গেলে যেন হচ্ছে এগুলোর দরকার নাই। এই যে যদি পরিষ্কার ওয়েদার থাকতো কল্পিতা, এই ইচ্ছেগাঁও থেকে স্বর্গসুখ পাওয়া যায়, মানে পুরো ভিউটা পাচ্ছেন আপনি। উঠে এসেছি ইচ্ছেগাঁওটা দেখার জন্য। আপনারা আসলে অবশ্যই দেখবেন, খুব সুন্দর। যতটা পারলাম উঠছি। অপরূপ সুন্দর জায়গা। কালিম্পং আসলে অবশ্যই এই জায়গাটা দর্শন করে যাবেন। এর থেকে বাইরের সিনটা খুব সুন্দর লাগছে, শ্বাস ফুলে আসছে, তাই বলতেও পারছি না ঠিক মতন ভাবে। খুব খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন। আমরা ইচ্ছেগাঁওয়ের শেষ বিন্দু পর্যন্ত আসলাম। জানি না কতটা মানুষ আসতে পারবে এখানে। প্রচুর কষ্ট, মানে অনেকটা লং। এবং শেষ বিন্দু, শেষ গ্রামের শেষ বাড়ি পর্যন্ত এসেছি। পাহাড় থেকে অপরূপ লাগছে। সবচেয়ে উঁচু পাহাড় এখানকার, খুব সুন্দর লাগছে। চলুন শেষ বাড়িটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন শেষ বাড়ি ইচ্ছেগাঁওয়ের। সুন্দর ফুল। ইচ্ছে গ্রামে আমরা শেষ বাড়িতে এসেছি। এই বাড়ির মালিক এই দাদা এই বাড়িতেই থাকেন। আমরা শেষ ব্রিজের মধ্যে এসেছি। দাদা আপনার নাম কি? বিবি শেরপা। সে বিবি শেরপা ওনার নাম। আপনারা আসলে অবশ্যই ঘুরে যাবেন। তবে অনেকটা কষ্টদায়ক। আমরা বাচ্চা কাচ্চা নিয়েই উঠেছিলাম। এই যে আমাদের পুচকুগুলো রয়েছে, পুচকুগুলো এদিকে আসে, একটু হাই বলে দাও। অনেক কষ্ট করে ওদের নিয়ে উঠেছি। যাই হোক, এটাই হলো শেষ গ্রামের শেষ বাড়ি। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই শেষ বাড়ি। বাড়িতে অসংখ্য ফুলের গাছ,
সুন্দর, মানে আমাদের শহর অঞ্চলে প্রদর্শনীতে যে ফুল দেখা যায় সেই ফুল ওনার বাড়িতেই চাষ হয়। দেখুন গোলাপের বাহার, এই গোলাপ হয়তো প্রদর্শনীতে পাওয়া যাবে না, অপরূপ সুন্দর। আর এই হলো ওনার বাড়ি ঘর, চারি বাড়িতে ফুলের গাছ, টোটালটাই আমরা দেখালাম। আপনারা অবশ্যই আসবেন এই ফুলের বাগান দর্শন করতে এবং ভালো লাগবে। সবচেয়ে বড় জিনিস, খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগবে, অপরূপ সুন্দর, চারিদিকে গোলাপের বাহার। এবং ক্ষেত আছে ওনার বাড়িতে, ভুট্টাও তৈরি হয়। আর গোলাপের বাহার তো আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। কালিম্পংয়ের সাইট সিন করতে করতে আমরা চলে আসলাম হনুমান টক। এই কালিম্পংয়ের এই হনুমান টকের হনুমানের উচ্চতা, হনুমান মূর্তির উচ্চতা প্রায় 40 ফুটের মতন। অনেকটা আপনাকে বেয়ে উঠতে হবে এই টকে, কিন্তু এখানে কোনো টিকিট খরচা বা কিছু লাগছে না, আপনাকে উঠে দেখতে হবে। এখান থেকে পাহাড়ের সৌন্দর্য খুব ভালো লাগবে আপনাদের। আসলে অবশ্যই এই কালিম্পংয়ের হনুমান টকটা অবশ্যই দেখে যাবেন। চলুন দেখি হনুমান টকটা, আমরা ঘুরে দেখতে থাকি। উপরে উঠেই দেখা যাক। কালিম্পংয়ের সাইট সিনের মধ্যে সবচেয়ে অন্যতম হলো এই কালিম্পং সায়েন্স সেন্টার। এখানে আপনারা বাচ্চাদের নিয়ে অবশ্যই আসবেন। বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থেকে শুরু করে এবং বিভিন্ন রকমের সায়েন্সের উপযুক্ত জিনিসগুলো এখানে পাবেন। এছাড়াও এখানে রয়েছে একটা সুন্দর মিউজিয়াম, যে মিউজিয়াম আপনাদের মুগ্ধ করবেই এবং বাচ্চারা খুব আনন্দ পাবে। চলুন তাহলে দেখতে থাকি এই সায়েন্স পার্কে আমরা কি দেখলাম।
এখানে আসলে অবশ্যই এটা দেখে যাবেন, খুব সুন্দর জায়গা। আমরা টোটালটাই তুলেছি, মোটামুটি আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর। এখানে আসলে অবশ্যই এটা ঘুরে যাবেন। পরবর্তী জায়গা আমরা দেখব। চলুন দেখি ড্রাইভার সাহেব আমাদের কি দেখায় পরবর্তী। তবে এখানে আসলে অবশ্যই এটা ঘুরে যাবেন কালিম্পং আসলে। আমি দার্জিলিং সিটিও ঘুরেছি, কিন্তু কালিম্পংয়ে অনেক কিছু দেখার আছে। কালিম্পং শহরে আপনারা অবশ্যই আসবেন। কালিম্পংয়ের সায়েন্স পার্ক দেখার পর পরবর্তী আপনাদের গন্তব্য হলো ডেলো পার্ক। এই ডেলো পার্কের একটা সুন্দর বৈশিষ্ট্য আছে। এই ডেলো পার্কে আপনারা ঢুকলেই দেখতে পাবেন লেখা আই লাভ কার্শিয়াং। আর ডেলো পার্কে ঢুকতে আপনাদের জন পিছু টাকা লাগবে 30 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য লাগবে 50 টাকা। যদিও আমি এটা 2025 জুন মাসের রিপোর্ট দিচ্ছি, এর পরবর্তীগুলো আপনার বাড়তেও পারে বা কমতেও পারে। এই ডেলো পার্কে আপনি ঘোড়া রাইডিং থেকে শুরু করে এবং অন্যান্য কিছু অ্যাক্টিভিটিও করতে পারেন। ডেলো পার্কের টপ ফ্লোর থেকে আপনি প্যারারাইডিংও করতে পারেন। চলুন তাহলে ডেলো পার্কটা আমরা একটু সুন্দর করে ঘুরে দেখি। আপনি এই আই লাভ কার্শিয়াং লেখাটা পাবেন এবং উপরে আপনার ঘোড়া চড়ানোর ব্যবস্থা এবং আরও কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আপনারা পাবেন। খুব সুন্দর জায়গা, আসলে অবশ্যই ডেলো পার্কটা ঘুরে যাবেন। আজ জুনের 5 তারিখ 2025। এখন আমরা শৈলশহর কালিম্পংকে টাটা জানিয়ে আমরা নতুন গন্তব্যের দিকে রওনা দিয়েছি। আমাদের এইবারের ট্যুরের গন্তব্য ছিল ডুয়ার্স, কালিম্পং এবং দার্জিলিং। এবং দার্জিলিংয়ে আমাদের সবচেয়ে বড় আকর্ষণ ছিল টয় ট্রেনের যাত্রা। চলুন এবার দেখতে থাকি দার্জিলিংয়ের টয় ট্রেনের যাত্রা। আপনারা সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন দার্জিলিংয়ের টয় ট্রেনের যাত্রাপথ। থ্যাংক ইউ। এটা একটা মডেল রাখা হয়েছে, স্টেশনের বাইরে এটা লাগানো আছে। স্টেশন দাঁড়ালো।